আপনার প্রিয়জন বিদেশ থেকে আসতেছে, বিমান কোথায় আছে সেটি নিয়ে চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার প্রিয়জনের বিমানটি ট্র্যাক করবেন। অর্থাৎ বিমানটি কয়টার সময় ছাড়ছে, বর্তমানে কোথায় আছে, কত কিলোমিটার স্পিডে চলতেছে এবং কয় হাজার ফিট উপর দিয়ে চলতেছে, সবকিছু কিন্তু আপনি ঘরে বসেই দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বিমান ট্র্যাক করার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো চলুন আমরা প্রথমেই ওই অ্যাপসটিকে ডাউনলোড করে নেই। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তারপর এখান থেকে সার্চ বারে একটি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে ফ্লাইট রাডার 24 লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ফ্লাইট লিখতেই কিন্তু ফ্লাইট রাডার 24 লেখা চলে আসছে। আপনারা জাস্ট এটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করবেন। ইন্টারনেটের গতির উপর নির্ভর করে ইনস্টল হতে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু কয়েক সেকেন্ডেই ডাউনলোড হয়ে গেছে। এখন সিকিউরিটি চেক আপ হচ্ছে। সিকিউরিটি চেক আপ শেষ হলে এখানে ওপেন লেখা আসবে। তারপর এখান থেকে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন। প্রথমবার ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনারা অ্যাগ্রি অ্যান্ড ক্লোজে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদেরকে মেইন অ্যাপসে প্রবেশ করাবে। অ্যাপসে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পারবেন সার্চ অপশন আছে। আপনারা এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ফ্লাইট নাম্বারটি লিখবেন। যদি আপনারা ফ্লাইট নাম্বারটি না জেনে থাকেন তাহলে কিভাবে চেক করবেন সেটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাইট নাম্বার থাকলে কিভাবে চেক করবেন। প্রথমে আপনারা সার্চ বারে ফ্লাইট নাম্বারটি লিখবেন। আমার মামা আজকে সৌদি আরবের দাম্মাম থেকে আসতেছে। আমি তার বিমানটি সরাসরি ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো। তার ফ্লাইট নাম্বারটি হচ্ছে BG350। সো আমরা এটি এখানে লিখলাম। এটি লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন আসছে এবং এখানে কিন্তু একটির মধ্যে দেখতে পাচ্ছেন লাইভ লেখা শো করতেছে। অর্থাৎ বর্তমানে কিন্তু এই ফ্লাইটটি চলমান আছে। লাইভ লোকেশন কিভাবে দেখবেন সেটি আমি পরে দেখাচ্ছি। এখন চলুন দেখে নেই যারা ফ্লাইট নাম্বার জানেন না তারা কিভাবে চেক করবেন। সার্চে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফ্লাইট বাই রুটে ক্লিক করবেন। তারপর এখানের প্রথম ঘরটিতে আপনি আপনার প্রিয় মানুষটি যে এয়ারপোর্ট থেকে বিমানে উঠবে ওই এয়ারপোর্টটির নাম এখানে লিখবেন। আমার মামা দাম্মাম থেকে আসতেছে, তাই আমি এখানে দাম্মাম লিখলাম। দেখতে পাচ্ছেন একটু লিখলেই কিন্তু পুরো এয়ারপোর্টের নামটি চলে আসছে। সো আপনারা এখানে আপনার লোকটি যে এয়ারপোর্ট থেকে উঠবে সেই এয়ারপোর্টটি এখানে দিয়ে দিবেন। তারপর দ্বিতীয় ঘরটিতে আপনাদের প্রিয় মানুষটি যে এয়ারপোর্টে নামবে ওই এয়ারপোর্টের নামটি লিখবেন। আমি এখানে ঢাকা লিখে দিলাম। তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু আপনারা লাইভ লেখা দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা এই বিমানটির লাইভ লোকেশন দেখে নেই। লাইভ লোকেশন দেখার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই বিমানটি কয়টার সময় ছাড়ার কথা ছিল এবং কয়টার সময় ছাড়ছে এবং কয়টার সময় বিমানটি ল্যান্ড করবে, সবকিছুই কিন্তু এখানে লেখা আছে। বিমানটির লাইভ লোকেশন দেখার জন্য আপনারা এখান থেকে শো ম্যাপে ক্লিক করবেন। শো ম্যাপে ক্লিক করার পর যে লাল বিমানটি দেখতে পারবেন এটি মূলত আপনাদের ট্র্যাক করা বিমান। এখানে কিন্তু আমার ট্র্যাক করা বিমানটি দেখাচ্ছে এবং বিমানটি কতক্ষণ আগে ছাড়ছে আর কতক্ষণ লাগবে, বিমানটি কত কিলোমিটার স্পিডে চলতেছে, বিমানটি বর্তমানে কত ফুট উপরে আছে, সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি কিন্তু দাম্মাম থেকে কিছুক্ষণ আগে ছেড়ে আসছে। এখন পর্যন্ত মাত্র এটুকু পথ পাড়ি দিছে এবং সামনে কোন রুটে যাবে এবং কোন কোন দেশ পাড়ি দিয়ে এই বিমানটি ঢাকা ল্যান্ড করবে সেই রুটটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি বিমানের লোকেশন কিভাবে ট্র্যাক করতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।